নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকাল ও বিকালের টিফিন রেসিপি। এই রেসিপি আপনারা স্কুল কিংবা কলেজেও ব্যবহার করতে পারেন, দিতে পারেন বাচ্চাদের টিফিন হিসাবে। খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তার জন্য নিয়েছি 2 কাপ আটা, গমের আটা, আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। আর 1 চামচ জোয়ান আমি হাতে ডলে দিয়ে দেবো। জোয়ানটা দিলে কিন্তু হজমের সাহায্য করবে। এটা জোয়ানের জন্য খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর সাদা তেল। অল্প পরিমাণে তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, আটাটাকে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। আর দিয়ে দিলাম চালের গুঁড়ো 2 টেবিল চামচ। অল্প উপকরণে খুবই সুন্দর এবং সুস্বাদু একটি টিফিন রেসিপি আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আর দিয়ে দিলাম জল দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি সময় কিন্তু লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় টিফিনটা। আর খেতে কিন্তু অসাধারণ হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এরকম একটা টিফিন যদি আপনারা সকালে বিকালে স্কুল কলেজ কিংবা অফিসের টিফিন হিসাবে যদি তৈরি করেন, খেতে কিন্তু দারুণ হবে। দেখুন আটাটা আমি মেখে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। খুব বেশি তেলও কিন্তু যেতে লাগে তা নয়, খুবই অল্প তেলেও হয়ে যায় রেসিপিটা। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে ফোড়ন। একটা শুকনো লঙ্কা আমি কেটে নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। আর 4টে রসুন আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, সেই রসুন টুকরোগুলোকেও ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেবো, কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে হাই টু লো ফ্লেমে আমি একটু ভেজে নেব, একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। খুব বেশি কিন্তু ভাজবো না, পেঁয়াজটা একটু শক্ত শক্ত থাকবে আর কালারটা একটু চেঞ্জ হবে, সেইভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে টিফিনটা কিন্তু খেতে দারুণ হবে বন্ধুরা। দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। আর 2টো আলু সিদ্ধ আমি আগে থেকেই করে রেখেছিলাম, আলু সিদ্ধর মধ্যে এই ভাজা পেঁয়াজটা আমি যোগ করে দিলাম। দিয়ে এবার স্বাদ অনুসারে আমি দিয়ে দেবো লবণ, দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। একটু গোটা গোটা থাকলেও অসুবিধা নেই, তাতে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। মাত্র 2টি উপকরণে হয়ে যায়, একদম বেশি ঝামেলা হয় না এই রেসিপিটা তৈরি করতে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়, যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। দেখুন আটাটা এদিকে আমার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আটাটা ভালো মতন সেট হয়ে গেছে। আরেকটু আমি মেখে নিচ্ছি, নিয়ে এবার ছোট ছোট আমি লেচি করে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে মেখে নিয়েছি। খুব বেশি কিন্তু নরম নয় আর খুব বেশি শক্তও নয়, ছোট ছোট লেচি কেটে নিয়েছি। নিয়ে আটা দিয়ে বেলে নেব আমি, তেল দিয়ে কিন্তু বেলবো না, এইভাবে আটা দিয়ে বেলে নিতে হবে। চালের গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু একটু মুচমুচে হবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। যদি বাড়িতে চালের গুঁড়ো থাকে তাহলে দেবেন, আর না হলে 2 চামচ সুজি দিলেও চলবে। দেখুন বেলে নিয়েছি আমি ছোট করে, লুচির থেকে একটু বড় সাইজ করেছি। আর যে আলুটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে পুরো রুটিটার মধ্যে ভালো করে লাগিয়ে দেব। এইভাবে লাগিয়ে দিতে হবে, দিয়ে মুড়ে দেব। দেখুন খুবই সহজ, একদম যে কেউ বানাতে পারবে। খুবই সহজ একটা টিফিন রেসিপি। আর মধ্যখান থেকে কেটে দিলাম। দেখুন এইভাবে 2টো আমি রেডি করে নিয়েছি। এইভাবে সমস্ত টিফিনগুলোকে আমি রেডি করে নেব। আবারও একটা রুটির মতন বেলে নিয়েছি, নিয়ে আবারও আলুর পুরটা দিয়ে দিচ্ছি, ওপর থেকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। আবারও আমি ভাঁজ করে দিচ্ছি, দিয়ে আবারও ছুরি দিয়ে কেটে দেব। দিলেই রেডি হয়ে যাবে টিফিন। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দারুণ কিন্তু খেতে হয়। আর ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি লোহার, দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। এর থেকে কম তেলে যদি টিফিনটা ভাজতে চান তাহলে আগে একটু তাওয়ার মধ্যে সেঁকে নেবেন, নিয়ে অল্প তেল দিয়ে ভেজে নেবেন, তাতেও কিন্তু খেতে অসাধারণ হবে। আমি একেবারেই তেলের মধ্যে ভেজে নিচ্ছি, ডিপ ফ্রাই আমি করব না, স্যালো ফ্রাই করে নেব।
দেখুন এইভাবে অল্প তেলে আমি ভালো করে মুচমুচে করে এপিট ওপিট কিন্তু ভালো করে বেশ ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভেজে নিয়েছি। এইভাবে চতুর্দিকটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কোনো দিক কাঁচা না থাকে। সুন্দর করে ভেজে নিলে খেতেও কিন্তু সুন্দর লাগবে। দেখুন এইভাবে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। চতুর্দিক কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে টিফিন বানিয়ে খাবেন।